আপনারা আমাকে সাগর দুধ দিয়ে দই তৈরি করার জন্য অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সাগর পাউডার দুধ দিয়ে কিভাবে মিষ্টি দইটা তৈরি করতে হয়। আর আজকের ভিডিওতে থাকছে আপনারা যাতে খুব সহজে এই দইটাকে বাড়িতে বানিয়ে নিতে পারেন, সেজন্য এই দই তৈরি করার অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের দই তৈরি করা নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি সাগর দুধ দিয়ে পারফেক্টভাবে মিষ্টি দইটা বানানো। তাহলে দই তৈরি করার জন্য সবার প্রথমে আমি 1 লিটার জল একটা কড়াতে আমি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো সাগর পাউডার দুধ 175 গ্রামের মতো। তো এই সাগর পাউডার দুধটা যদি আপনারা না পান, যে কোনো পাউডার দুধ দিয়ে কিন্তু একই প্রসেসে দইটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবারে 175 গ্রাম দুধটা আমি জলের ভেতর দিয়েছি, দিয়ে আমি জলের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি ঠান্ডা জলে মিশিয়ে নিয়েছি। সাগর দুধটা সাধারণত ঠান্ডা জলেও গোলা যায়, তো আপনারা চাইলে কুসুম কুসুম গরম জলে দুধটা গুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে এই দুধটা গুলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব চিনি, দেব 200 গ্রামের মতো। তো বন্ধুরা, এখানে একটা টিপস আছে, দেখুন চিনিটা দিয়ে দিলে কি হয় মিষ্টি দইয়ের ক্ষেত্রে, যেহেতু এখানে পাউডার দুধ ধরে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকে গ্যাসেতে। তো এখানে আমি যদি চিনিটা আগে দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি দই হচ্ছে, চিনিটা আমি দিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে পাউডার দুধটা কড়াতে ধরে যাওয়ার চান্স কিন্তু 99% থাকে না। তো বন্ধুরা, এবারে আমি এতে অল্প পরিমাণে একটু ছোট এলাচ একটু মুখটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য। তো সেক্ষেত্রে আপনারা যদি ছোট এলাচ না চান তো দেবেন না, কোনো অসুবিধা নেই। এবারে আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ভাবে রেখে 5 থেকে 7 মিনিট দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এইরকম পজিশনে যখন এসে যাবে, দুধটা দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গেছে, তখন কিন্তু দুধটা গ্যাসটাকে অফ করে দেবেন আর দুধটাকে নামিয়ে নেবেন। নিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। আর যতক্ষণ এই দুধটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করে নেব। তো সঠিকভাবে যদি আপনারা ক্যারামেল তৈরি করতে চান, এখানটা ভালো করে দেখুন যে আমি এখানে 50 গ্রাম চিনি নিয়েছি। 50 গ্রাম থেকে 60 গ্রাম চিনি আমি নিয়েছি এই দই 1 কেজি দইটা তৈরি করার জন্য। এবারে আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ভাবে রেখে চিনিটাকে আমি যখনই নাড়বো, তখনই কিন্তু চিনিটা গলে গলে একটা লাল কালারের বা ব্রাউন কালার এসে যাচ্ছে, দেখুন। আর এখানে একটা টিপস আছে, দেখুন যখন সঙ্গে সঙ্গে এই চিনিটা লিকুইড ভাবে এরকম একটা লাল লাল হয়ে উপর থেকে দেখুন একটা ফেনার আকারে সৃষ্টি হবে। তো যখন এই ফেনাটা এসে যাবে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবেন, আর কিন্তু ফোটাবেন না, তাহলে কিন্তু গ্যাসটা জেলে রাখলে এটা ওভারকুক হয়ে তেতো হয়ে যাবে। তো বন্ধুরা, এইরকম ভাবে হয়েই আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিয়েছি। দেওয়ার পর আমি এতে 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জলটাকে আমি আস্তে আস্তে এতে দেবো, যেহেতু এটাকে ঠান্ডা করতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এখানে আমি 1 কাপ জলটা খুব সাবধানে এখানে দিতে হবে, নাহলে কিন্তু ছিটকে গায়ে পড়ে যেতে পারে। আস্তে 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 দিয়ে এইভাবে এটিকে ঠান্ডা করে একটা লিকুইড টাইপের করে দিতে হবে। দেখুন এখানে সুন্দরভাবে আমার হয়ে গেছে। এবারে এটিকে আমি নামিয়ে দেবো, বা এতে আমি যে দুধটা রেখেছি সেই দুধটাকে আমি মিশিয়ে দেবো। আমি এতে একটা জিনিস ইউজ করলাম না, অনেকে হয়তো ওই ক্যারামেলটার ভেতরে দুধ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কি হয় জানেন তো, এই পাউডার দুধ, তো সেক্ষেত্রে দুধটা কিন্তু কেটে যাওয়ার চান্স কিন্তু 90% থেকে যায়। তো সেক্ষেত্রে এই প্রসেসগুলো ঠিকঠাক মেনটেন করবেন, ভুল প্রসেসে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের দই সঠিকভাবে হবে না। আর আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিগুলো দেখিয়ে দিই, আর সঠিকভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো এখানে আমি দুধটাকে হাত ছোঁয়া গরম অবস্থায় নিয়ে আসবো। তো এবারে এখানে আমি একটা জায়গার ভেতরে একটা সুন্দর করে আমি যে জায়গার ভেতরে আমি দইগুলো বসাবো সেগুলো আমি সাজিয়ে নিয়েছি। দেখুন মাটির পাত্র হোক কাঁচের পাত্র হোক, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি 100 গ্রাম দই নিয়েছি, মিষ্টি দই। এখানে মিষ্টি দই টক দই নেওয়া যাবে, টক দই হলে 50 গ্রাম নিতে হবে, আর মিষ্টি দই হলে 100 গ্রাম নিতে হবে। তো এখানে দই বীজ বা দইয়ের সাজা বলতে যে কোনো মিষ্টির দই যেগুলো আমরা খাই সেগুলো নিয়েই কিন্তু করা যায়, কোনো অসুবিধা নেই। এটিকে আমি ভালো করে একবার গুলে নেব। এই গুলে নেওয়ার পর এতে আমি অল্প অল্প পরিমাণে একটু দুধ দেবো। খুব গরম দুধ কিন্তু ওই দইটার ভেতর দেবেন না, তাহলে কিন্তু যে গরম দুধটা ওই দইটার ভেতর পড়বে সেই দুধটা কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, এই টিপসগুলো ভালো করে ফলো করুন। অনেকে কি করে, এই গরম দুধটা এই দইয়ের ভেতর দিয়ে দেয়, তো সঙ্গে সঙ্গে সেটা কেটে ছানা হয়ে যাবে। তো এই ভুলগুলো আপনারা করবেন না। আস্তে আস্তে দুধটাকে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর দেখবেন ওপরে একটা ফেনা এসেছে, সেই ফেনাটা আস্তে আস্তে দেবেন। দিয়ে এই দুধটাকে, এই দইটাকে আমি নর্মাল টেম্পারেচার করে নিচ্ছি। দইটা কিন্তু আমার ঠান্ডা ছিল সাজাটা, সেই সাজাটাকে আমি নর্মাল টেম্পারেচার করার জন্য এখান থেকে অল্প দুধ নিয়ে দিয়ে ওর সাথে ঘেঁটে রাখলে
নর্মাল টেম্পারেচার হয়ে যাবে। তো এখানে আমি হাত ছোঁয়া গরম অবস্থায় দইয়ের দুধটাকে আমি নেব। হাত ছোঁয়া গরম অবস্থা বলতে আঙুলটা ডুবিয়ে যদি রাখা যায় তাহলে জানবেন এখানে দইটা আমার দুধটা দই বসানোর জন্য উপযোগী আছে। এছাড়া আমি অনেক ভিডিওতে আমি দেখিয়েছি দইয়ের ভিডিও, আপনারা দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে যে দইয়ের সাজাটা আমি তৈরি করেছি সেই সাজার ভেতরে আমি পুরো দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকবার ভালো করে গুলে নেব যাতে ওই দইটা সব দুধের ভেতরে সম্পূর্ণভাবে মিশে যায়। এবারে যে পাত্রগুলো আমি সাজিয়ে রেখেছি দেখুন, সেই পাত্রের ভেতরে আমি সুন্দরভাবে দইগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে। আর তলাতে অবশ্যই কিছু কম্বল জাতীয় দেবেন, নাহলে তলার ঠান্ডাটা উঠে যাবে। যেহেতু এখানে 6 থেকে 8 ঘন্টা এই গরমটাকে ধরে রাখতে হবে। যে হাত ধোয়া গরম অবস্থায় দুধটা আমি দিয়েছি সেই গরমটা যেন ধরে থাকে। তো তলায় আমি কিছু কাপড় দিয়েছি, দেওয়ার পর একটা বস্তা দিয়েছি, দিয়ে এটাকে আমি সাজিয়ে দিলাম। দেওয়ার পর এবারে এর উপরে একটা সুন্দর করে একটা ট্রে দিয়ে দিয়েছি। আর এটাকে এমনভাবে সিল করতে হবে যাতে এয়ার টাইট হয়ে যায়, মানে বাইরের বাতাস কোনো প্রবেশ না করতে পারে আর ভেতরের বাতাসটাও বাইরে বেরিয়ে আসতে না পারে। কারণ এটিকে আমি 6 থেকে 8 ঘন্টা বা রাত্রে বসালে ওভারনাইট আপনারা রেখে দিতে পারেন। তো এইভাবে 6 থেকে 8 ঘন্টা পর আমার দইটা হয়েছে কিনা আমি একবার দেখে নেব। আমি এখানে দেখে নিয়েছি যে আমার দইটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি দইটাকে খুলে নেব। তো এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে দইটা বসছে না বা একটু থলথল টাইপের করছে, তো সেক্ষেত্রে আরো 2 ঘন্টা রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার দেখুন দইটা পারফেক্ট ভাবে বসে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আর ঢাকা দিয়ে রাখবো না, এটিকে খুলে নিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখুন এখানে সুন্দরভাবে আমি দইটা বসে গেছে, এটিকে আমি তুলে নিচ্ছি একটা জায়গা নিয়ে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দর বসেছে বা কতটা চাপ হয়ে বসেছে। তো বন্ধুরা, এই দইটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন, পাউডার দুধের দই, কেউ বুঝতে পারবে না যে এটা গাই দুধের নয়, একদম গাই দুধের মতোই কোয়ালিটি হবে কিন্তু একদম। আর মিষ্টির দোকানের মতোই কোয়ালিটি আপনারা এই দইটা করতে পারবেন। আর এই দইটা তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়, খুব সহজ ব্যাপার। দেখুন এখানে কতটা চাপ হয়ে দইটা বসেছে। আর সাগর দুধের দই কিন্তু খুব চাপ হয়, একদম শক্ত ইটের মতো হয়ে যাবে, একদম ফ্রিজে রেখে দেওয়ার পর আরো টাইট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা দই করবেন, কোনো অসুবিধা নেই। আমি একটা ভাঁড় উল্টে দেখাচ্ছি, দেখুন দইটা যদি 15 মিনিটও রেখে দেন একদম এটা কোনো রকম কোনো উল্টে ভাঁড় থেকে বেরিয়ে আসবে না। একটু দই চামচে করে কেটে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে বসেছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই সাগর দুধটা নবদ্বীপের দই বানানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।